নমস্কার বন্ধুরা, সুস্মিতার পাকঘরে আপনাদের স্বাগত। কোনো একদিন ছুটির দিন দুপুরবেলা যদি পোলাও ও তার সঙ্গে মাটন হয় তাহলে দুপুরটা কেমন হয়? পোলাও তৈরি করার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 500 গ্রাম মতো চাল আছে। চালটা প্রথমে ধুয়ে একটি বড় ছাঁকনির মধ্যে জল ঝরতে দেব। আপনাদের কাছে যদি এরকম কোনো বড় ছাঁকনি না থাকে তাহলে আপনারা চালটাকে যে কোনো শুকনো কাপড়ের ওপরে কিছুক্ষণের জন্য মেলে দেবেন, তাহলেই চালটা পুরো ঝরঝরে হয়ে যাবে। এরপর কড়াইতে সামান্য পরিমাণে ঘি গরম করে তার মধ্যে হলুদ দিয়ে ভালোভাবে গুলে নেব। ঘি গরম করার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করলে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। এইবার গরম ঘি ও হলুদ চালের মধ্যে দিয়ে ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে আরও খানিকটা ঘি গরম হতে দেব। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না। ঘিয়ে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব কিশমিশ ও কাজু বাদাম। কিশমিশ ও কাজু বাদাম একটু ভাজা হলে তার মধ্যে ঘি মাখানো চালগুলো দিয়ে দেব। সব কিছু ভালোভাবে এইবার মিশিয়ে নিতে হবে। ততক্ষণে চালটাও একটু ভাজা হয়ে যাবে। এইবার তার মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনি এখানে যে পরিমাণ চাল নেওয়া হবে তার ডবল জল দিতে হবে। ধরুন আপনি যদি 4 কাপ চাল নেন তাহলে আপনাকে 8 কাপ জল দিতে হবে, এবং অবশ্যই সেটা গরম জল। সামান্য একটু ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেব চিনি ও পরিমাণ মতো লবণ। এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পোলাও মিষ্টি মিষ্টি ভালো লাগে। এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিতে হবে। 15 মিনিট পরে চালটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে সেটা দেখে নিতে হবে। পুরো জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে পোলাও রেডি। এইভাবে রান্না করে গরম গরম মাটন কিংবা আলুর দমের সাথে পরিবেশন করে দেখবেন, খুব ভালো লাগবে।